করে বিরোধীরা উল্টো পাল্টো বকছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা। এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি, যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব। এবং সমস্ত শুধু বেশি না, কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা, সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে। আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি যে মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। তো এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি, মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে। এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে, সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে। এবং নিয়মনে সরকার রাজনীতি করছে, কি বলবেন এটা? যে প্যাকেজ ঘোষণা করেছে এটার ভিতরে নাকি রং লাগানো আছে। আপনারা সব নামাজ না লোকরা তাদের কি বুঝি আছে, তাদের কি বুঝি আছে? রাজ্যের মানুষ পরপর দুটা নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাদের সাথে মানুষ নেই। হ্যাঁ, তীব্রমতার সাথে মানুষ ছিল। তারাও বুঝে গেছে যদি রাজ্যের ডেভেলপমেন্ট করতে হয় বিজেপি ছাড়া গতি নেই। আজকে সেই জন্য সবাই মিলে এসে সহযোগিতা করছে। আজকে রাজ্যের আইনের শাসন বাস্তবায়িত হয়েছে। আগে কি বলতো, খুব মাথা ঠান্ডা করে শুনবেন। সিপিএম এর কি স্লোগান ছিল? আমরা ন্যূনতম মৌলিক চাহিদা। আমরা বলতে আমরা যতটুকু বলেছি ততটুকু শুনে রাখো। আজকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, আপনাদের বলে দিয়ে একটু শুনে নিন, এটা কতটুকু জানেন আমি জানি না। দেশটা কোন জায়গায় আছে একটু দেখবেন। এর আগেও দেশ ছিল, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়ার চতুর্দিকে কোন কোন দেশ? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে কোথায় গেছে দেশটা একটু লক্ষ্য রাখুন। ইন্ডিয়াতে একদম ন্যূনতম, আপনার ঘরের কথা বলছি আমি বড় বড় কথা বলবো না, আমি ইস্যুর কথা বলবো না, আমি শুধু ঘরের কথা, আপনাদের বাড়ি ঘরের কথা বলবো। ইন্ডিয়াতে চালের কেজির দাম কত? ইন্ডিয়াতে চালের কেজি দাম 81 কোটি মানুষের ফ্রি চাল দিচ্ছে। চাল এত বেশি উৎপাদন হচ্ছে। আবার একটা রেশন আছে 13 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে 35 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে মার্কেটে 48 টাকা কেজি রেশনে। পাকিস্তানে কত টাকা কেজি? 310 টাকা। ইন্ডিয়ার সর্বোচ্চ দাম 48 টাকা বাজারে, পাকিস্তানে 310 টাকা, বাংলাদেশে 54 টাকা। আমাদের সাথে সম্পর্ক ছিল বলে। শ্রীলঙ্কা 201 টাকা, নেপাল 114 টাকা, চায়না 63 টাকা 64 পয়সা। কোন কথা বলছেন? আটা আমাদের দেশে 13 টাকা পার কেজি, বাজারে 40 টাকা কেজি, পাকিস্তানে 150 টাকা কেজি, বাংলাদেশে 80 টাকা কেজি, শ্রীলঙ্কাতে 76 টাকা কেজি, নেপালে 277 টাকা কেজি, চায়নাতে 73 টাকা কেজি। কোন দেশের কথা বলছেন? বিজেপি 10 বছর আগে কোন জায়গায় আর আজকে কোন জায়গায় দেশকে নিয়েছে? আসুন ডাল সাধারণ জনগণ, প্রতিটা অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে। এই রাজ্য বিজেপির নেতৃত্বে 18 সালে অনেক ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, অনেক খুন রক্তের উপর দাঁড়িয়ে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এত সহজে এই সরকারকে ছেড়ে দেব না। এই রাজ্য থেকে আমরা এই রাজ্যে যেভাবে ভাষায় বিরোধীরা বোঝে, আগামী দিনে সে ভাষায় জবাব দেওয়ার
জন্য তৈরি রয়েছে বন্ধুরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বন্ধুরা আজকে সামনে দুর্গা উৎসব আগরতলা শহরে কেনাকাটার জন্য মানুষের গন্ডা ছড়ার মতো প্রত্যন্ত গ্রামে কাঁঠালের বিচি খেয়ে সেই মানিক সরকারের মুখ্যমন্ত্রী শাসনকালে ওই গন্ডা ছড়ায় কাঁঠালের বিচি সিদ্ধ করে মানুষ জীবনযাপন করত। আজকে বলছেন খাদ্যের অভাব রয়েছে, মিথ্যা অপপ্রচার করে বেশি দিন এই রাজ্যের বুকে টিকে থাকা যায় না, সেটা রাজ্যের মানুষ তা প্রমাণ করেছে। 2018-তে আপনাদের ত্রিপুরা রাজ্য থেকে উদ্ধার করেছে এবং 2023-এও আপনাদেরকে এই ত্রিপুরা রাজ্যের মাটি থেকে তাদের আপনাদেরকে ভুলিয়ে দিয়েছে। এখন মানুষকে নিয়ে আর রাজনীতি করার চেষ্টা করবেন না। আজকে বলছেন ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন হচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই সিপিএম এর বন্ধুদেরকে যে আজকে টাটকা তুলসীর মতো ঘটনা এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি। টাটকা তুলসীর মতো ঘটনা যেখানে জিতেন চৌধুরীও বিবৃতি দিয়েছিলেন যে টাটকা তুলসীর জনজাতি রমণীরা নাকি দুশ্চরিত্রা ছিলেন। আমি আজকে সভা থেকে প্রশ্ন করতে চাই তাদেরকে ওই নারী নির্যাতনে ত্রিপুরা রাজ্য প্রথম বিচার করেছিল ওই বিগত 25 বছরে, সেটা আমাদের কাছে প্রমাণ রয়েছে।